গত ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে এক্সপ্রেস মডিউলটা কাজ করে। আজকে দেখাবো আমাদের সাপোর্ট। সাপোর্ট আসলে এটা আমাদের সফটওয়্যার সাপোর্টের জন্য এটা ব্যবহার করা হয়। আপনারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন সফটওয়্যারটি দেওয়ার পর আমরা ফাইলগুলো আপলোড করবেন যদি সফটওয়্যারটি ব্যবহার করতে কোনো সমস্যা হয় বা কোনো ইরোর মেসেজ আসে বা কোনো সমস্যা হয়। এছাড়া আমাদের যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো দিয়ে ফোন করবেন। এখানে আমাদের এফিকিউ আছে, যদি কোনো প্রশ্ন জানার কিছু থাকে আপনি চাইলে এখানে জানতে পারবেন। এখানে সব কিছু লিখে দেওয়া আছে যে কোন অপশানে গিয়ে আপনি কি পাবেন, সব কিছু একদম লিখে দেওয়া আছে। এরপর সফটওয়্যারটার ডকুমেন্টেশন আছে, সফটওয়্যারটার কোন মডিউলে কীভাবে, আমি সব কিছু ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এছাড়া যদি আপনার আরও বিস্তারিত জানার ইচ্ছে থাকে তাহলে আপনি এই ডকুমেন্টেশনগুলো দেখতে পারেন। ডকুমেন্টগুলো দেখলে আপনার কনসেপ্টটা আলো ক্লিয়ার হতে পারে। এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এই ছিল আমাদের টোটাল সাপোর্টিং। এরপর বিলিংয়ে আসি। বিলিং একটি ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের সফটওয়্যার বিলিং। যেহেতু আমরা সফটওয়্যার আপনাকে মান্থলি অথবা ইয়ারলি দুইটা সাইকেলে আপনাকে আমরা রেন্টে দিব, বা আপনি সফটওয়্যারটি সার্ভিস নেবেন আমাদের কাছ থেকে। এই জন্য আপনাকে প্রতি মাসে বা আপনি যে সাইকেলে থাকবেন সেই সাইকেলে আপনাকে আমাদেরকে বিল পরিশোধ করতে হবে। দেখেন, এটা হচ্ছে অ্যাক্টিভ সাবস্ক্রিপশন প্ল্যান। এটা প্ল্যানটা হচ্ছে পার্সোনাল প্ল্যান। সে পার্সোনাল একটা প্ল্যান নিয়েছে ইয়ারলি বিলিংয়ে, তার মানে সে প্রতি বছর এই পার্সোনাল বিলিংয়ে যে টাকাটা আসবে 12,000 টাকা, সে 12,000 টাকা প্রদান করবে। এবং তার 11 মাস পর নাও, তার মানে এখন পর্যন্ত তার আরও 11 মাস পর তার নেক্সট বিলিংটা এখানে আসবে। তার মানে 11 মাস পর তাকে বিলিংটা তৈরি করতে হবে। আচ্ছা, আমি এখানে যাই, এখান থেকে দেখি যে প্রিভিয়াস কোনো বিলিং আছে কিনা। না, এটাই অ্যাক্টিভ বিলিং আছে। যদি প্রিভিয়াস কোনো ইনভয়েস থাকে এখানে ইনভয়েসগুলো শো করবে। যদি প্রিভিয়াস কোনো ইনভয়েস নাই, যে যিনি আসে তিনি ডিরেক্টলি ওটা দিয়ে পারচেস করছেন, রেজিস্ট্রেশন করছেন, এই জন্য এখানে থাকবে। যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন অটোমেটিকলি এখানেও একটা বিলিং চলে আসবে। যেহেতু আমাদের এটা ডেমো সাইট, ডেমো হিসেবে তৈরি করছে, আমরা এখানে কোনো ইনভয়েস রাখি নাই। ওকে, আরেকটা যেখানে আছে টপ আপ, এস এম এস টপ আপ। এস এম এস টপ আপটা কি? এস এম এস টপ আপটা হচ্ছে এই সফটওয়্যারটি ব্যবহার করার সময় আপনি অনেক ধরনের মেসেজ, বা দেখা যায় যে আপনার মেম্বারদেরকে মেসেজ পাঠাতে পারবেন। এখানে মেম্বার তৈরি করার সময় মেসেজিংয়ের অপশান আছে। আপনি ডিরেক্ট এখান থেকে ক্রিয়েট করার সাথে সাথে মেসেজ পেয়ে যাবেন। এখান থেকে টপ আপ অপশানে গিয়ে আপনি যদি মেসেজ অন করে রাখেন তাহলে মেসেজ যাবে। এখন মেসেজগুলো আমাদের কাছ থেকে কিনে নিতে হবে। আমাদের কাছ থেকে কিনে নেওয়ার জন্য যেমন 100 টাকা আপনি মেসেজ পাবেন হচ্ছে 250 মেসেজ, যেখানে 2 টাকা হচ্ছে গেটওয়ে চার্জ কাটবে। 500 টাকায় মেসেজ পাবেন হচ্ছে 1200 মেসেজ। আপনি 1200 মেসেজ এখান থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে ডিরেক্ট পেমেন্ট করে, দেখেন ডিরেক্ট আমাদের পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট করে আপনি মেসেজটা টপ আপ করে নেবেন। মেসেজটা টপ আপ করলে আপনার এখানে ব্যালেন্সে দেখাবে যে আপনার কতটা মেসেজ আছে, কি পরিমাণ মেসেজ আপনার এখানে জমা আছে, এবং এখান থেকে আপনি সেন্ডিং লিস্ট, মানে কি পরিমাণ মেসেজ আপনি সেন্ড করছেন, কোথায় সেন্ড করছেন, কিভাবে সেন্ড করছেন, কে সেন্ড করছে, মানে মেসেজ কোথায় গিয়েছে না গিয়েছে সব কিছু হিসাব আপনি এখানে পাবেন, এবং টোটাল হিসাব নিকাশ সেখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে, এই ছিল আমাদের বিলিং সেকশন আর সাপোর্ট সেকশন। আমাদের সিস্টেম সেকশনটা অলরেডি আমি দেখিয়েছি। এখানে অ্যাক্টিভিটি লগ, কোম্পানি বিভিন্ন রকম সেটিং আছে, আপনি চাইলে কোম্পানিকে সেটিং করে নিতে পারেন। যেমন এটা দেখেন, সেন্ডিং মেসেজ অপশান। এই অপশানটা যখন আপনি চালু রাখবেন তখন আপনার মেসেজটা গ্রাহকদের কাছে যাবে, আর যেটা বন্ধ রাখেন তাহলে মেসেজটা যাবে না। আর এখানে মেসেজের কিছু টেমপ্লেট আছে, আপনি চাইলে মেসেজগুলো এখানে টেমপ্লেটিং করতে পারেন। এখানে বলা আছে যে টেমপ্লেটিংগুলো কীভাবে হবে। ডিয়ার নাম, তারপর হচ্ছে এরকমভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনাকে লিখতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে আপনাকে লিখতে হবে যে এখানে কি কি লিখবে। এখানে স্যাম্পল দেওয়া আছে, আপনি ওই অনুযায়ী আপনি অ্যাভেলেবল ব্যালেন্স এবং অ্যামাউন্ট এগুলো আপনি এভাবে এস এম এর মধ্যে দিতে পারবেন, বানাইতে পারবেন, টেমপ্লেট বানাইতে পারবেন। এছাড়া হচ্ছে মেসেজের নিচে আপনার ব্র্যান্ডের যেই ইয়েটা থাকবে, ব্র্যান্ডিং, এটা হচ্ছে 30 ক্যারেক্টার থাকবে, যে মেসেজের নিচে আপনার এই কোম্পানির নামটা চলে যাবে, বা আপনি শর্টকাট একটা নাম দিয়ে দিবেন যে কোথা থেকে মেসেজটা সে পাইতেছে। ইনভয়েসের ফুটারে কিছু লেখা থাকলে আপনি ফুটারটা লিখে দিবেন। এখানে ইমেল সিগনেচার, এই সবগুলো সেটিং আপনি পূরণ করে
এখান থেকে সাবমিট দিয়ে দিবেন, তাহলে আপনার সেটিংটা ঠিকভাবে কাজ করবে। এছাড়া আরও যে ফিচারগুলো আছে, এখান থেকে প্রোফাইল আছে, আপনি প্রোফাইল থেকে আপনার এডিট অপশনে গিয়ে আপনার প্রোফাইলের তথ্যগুলো চেঞ্জ করতে পারবেন। আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বায়োডাটা, অ্যাড্রেস, ওয়েবসাইট, জেন্ডার, এগুলো সব কিছু, মেল অ্যাড্রেস সব কিছু দিয়ে এটা ফিল আপ করতে পারবেন। এছাড়া চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন, এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে ডিরেক্ট সেটিংটাকে আবার অ্যাক্সেস করা যায়। আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে চলে যাই। আমরা এই সফটওয়্যারের লাস্ট ভিডিওতে চলে আসছি। আমাদের লাস্ট ভিডিওতে আমরা ড্যাশবোর্ডটা একটু রিভিউ দিই। আমাদের টোটাল ইউজার হচ্ছে 5 জন, অ্যাক্টিভ ইউজার 5 জন, ইনভেস্টর 4 জন, টোটাল অ্যাভেলেবল মেম্বার ব্যালেন্স, মানে টোটাল এত ব্যালেন্স আমাদের 4টা অ্যাকাউন্টে আমাদের এত ব্যালেন্স জমা হয়েছে, মেম্বারের শেয়ার ব্যালেন্স কত জমা হয়েছে এবং টোটাল উইথড্র অ্যামাউন্ট কত, টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কত, আমরা টোটাল কতজন ইনভেস্ট করছে, 2 জন ইনভেস্ট করছে, এত টাকা ইনভেস্ট করছে এবং প্রফিট আমরা এখনো ডিসবার্স করি নাই। আচ্ছা, আমাদের আরেকটা ভিডিও হয়তো করতে হবে আমাদের প্রফিট ডিসবার্সমেন্ট নিয়ে, যেহেতু আমাদের প্রফিট ডিসবার্সমেন্ট, দেখেন প্রফিট ডিসবার্সমেন্টটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি শুধু এটা নিয়ে একটা ভিডিও করব। সো আজকে এ পর্যন্তই রাখলাম, ধন্যবাদ সবাইকে।